अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যালো ম্যাডাম, আসলে পায়েল পালিয়ে গেছে আর কোথাও খুঁজে পেলাম না। পায়েল ফোন করেনি তো? হ্যালো হ্যালো মা, হ্যাঁ যাওয়া যাক। হ্যাঁ চল। পায়েল পায়েল তুই কোথায়? বল না তুই কোথায়, বল। তুই জানিস আমরা কত চিন্তায় আছি, বল পায়েল। দিদি ওরা হ্যালো পায়েল। ম্যাডাম, আপনার শট রেডি রয়েছে। ডায়লগে আপনাকে বলতে হবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সব ঠিক আছে। হ্যালো পায়েল, বল না পায়েল। আচ্ছা ঠিক আছে, আমি তোর উপর একটু রেগে নেই, একবার বল বল। দিদি আমি আমি এখানে একদম ঠিক আছি। আমি তোমায় বলতে পারবো না যে আমি কোথায় আছি, কিন্তু আমি খুব ভালো আছি। আর আর আমি আমার ক্যারিয়ারে মন দিয়েছি। কি হলো বেদ? পায়েল কি বললো বলো না। নিজের ক্যারিয়ারের উপর মনোযোগ দিয়েছে, ও ভালো আছে। ও আপনাদের এটা বলার জন্য ফোন করেনি যে আপনাদের চিন্তা হচ্ছে ওর। মা, আমি গাড়ির কাছে ওয়েট করছি। ব্যাপারটা হচ্ছে যে ম্যাডামের শুট চলছে এখানে, তাই রিহার্সাল করার জন্য এখানে এসেছিল। যাওয়া যাক ম্যাডাম। আরে দাদা, মোবাইলটা তো দিন। যাওয়া যাক ম্যাডাম। জোর বাঁচা বেঁচে গেছি। পায়েল সত্যিটা বলে দিলে সমস্ত খেলায় শেষ। চলো বিধি, এমন একটা শুভ মুহূর্তে এখন পায়েলের কথা না বললেই ভালো। ছোট বৌমা। হ্যাঁ মা। বড় বৌমাকে ফোন করো আর বলো আমরা বাড়ি ফিরছি। বিধির যেন খুব ভালো করে ওয়েলকাম হয়। ঠিক আছে মা।
ধরে নিয়েছি ম্যাডাম ওকে আমি। এবার ওকে আর কোথাও পালাতে দেব না, ও আমাদের দায়িত্ব। জানিস মুরগির মাংসের দোকানে সবার আগে কোন মুরগিটাকে কাটা হয়? যেটা সব থেকে বেশি ছটপট করে, ফরফর ফরফর ফর। কিন্তু তার কপালে সেই খাঁচা থেকে বাইরে বেরোনো লেখা থাকে না। বুঝতে পারছিস কি বলছি? তোমার কি চাই? তোমার টাকা চাই তো আমার দিদি দিয়ে দেবে। আমার হবু স্বামীর কাছে অনেক টাকা আছে, তোমার যত চাইও দিয়ে দেবে। প্লিজ প্লিজ আমায় এখান থেকে যেতে দাও। তোর কি মনে হয় আমরা মুক্তিপণ চাইছি? খুব ছোট চিন্তা ভাবনা তোর। আমরা তোকে এখানে এই খাঁচায় বন্দি রাখার জন্য টাকা পাচ্ছি, বুঝলি? ব্যাস এটুকুই যথেষ্ট আমাদের জন্য। কে দিচ্ছে তোমায় টাকা? আমায় বন্দি অবস্থায় কেন কেউ রাখতে চায়? তুই আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবি না, বুঝতে পারছিস তুই? ছাড়ো ছাড়ো চল। আমাকে। এই, না আমায় মেরো না, তোমরা যা বলবে আমি তাই করব। চুপচাপ বসে থাক এখানে। এত কিছু করার পরেও ওই 1.5 পাওয়ালা মেয়েটা আবার এই বাড়িতে আসছে। আরে দিদিকেও তো রাগিয়ে দিয়ে কোনো কাজ হলো না। চাকে আসতে দাও ওই মেয়েটাকে আবার এই বাড়িতে। ওকে আমি এমন আপ্যায়ন করব যে আপ্যায়ন ওর সবসময় মনে থাকবে। এসে গেছে। আমার না লক্ষণের সাথে একটু কাজ আছে, আমি একটু দোকান থেকে আসছি। যাও। ঠাকুরপো, তুমি তোমার ঘরে যাও। আর তুমি তুমি না এখানেই দাঁড়াও। একটা নিয়ম এখনো বাকি আছে, যেটা দিরাগমন থেকে ফেরার পরেই করা হয়। এসব কি করছে বড় বৌমা? আমি ভেবেছিলাম নতুন কোনো নাটক করবে। এই পাতাগুলোকে সুতোতে গেঁথে একটা মালা তৈরি করতে হবে, আর সেই মালাটাকে মেন দরজায় আটকে দিতে হবে। এতে না বাড়িতে কোনো কুনজর পড়ে না, বাড়ির নতুন দম্পতির উপর কোনো আঁচড় পড়ে না। সহজই কাজ, করতে পারবে তো তুমি? আবার হ্যাঁ। মা, বেশি কাজ দিয়ে ফেলিনি তো আমি? না বড় বৌমা, নিয়ম তো নিয়মই। করতে পারবে তো বিধিমা? আমি পারবো মা। এসো। এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, দাও। দাও মা। আরে গোবর্ধন, এদিকে এসো। হ্যাঁ বৌদি বলুন। গোবর্ধন, যাও ভেতর থেকে না একটা টুল নিয়ে এসো। ছোট নাকি বড়? বড়। কাঠের নাকি লোহার? কাঠের। গোল নাকি চারকোনা? আমাকে এত প্রশ্ন করবে না, যেটা বাড়িতে আছে সেটা নিয়ে এসো। জানো তো কোথায় রাখা আছে? হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি সব বুঝে গেছি, এমনি জিজ্ঞেস করলাম যাতে কোনো ভুল না হয়, বুঝলে তুমি? আবার ভুল করে ফেলো না যেন। আরে গোবর্ধন, টুল কি বানিয়ে নিয়ে আসছো নাকি?
কত সময় লাগাচ্ছে। বৌদি কোথায় রাখবো এটা? আমার মাথার উপর রাখো। ঠিক আছে, রাখছি। আরে কি করছো কি তুমি? ওদিকে ওদিকে গিয়ে রাখো। আরে বৌদি, আমি সব বুঝে গেছি। আমি রেখে দিচ্ছি। বড় বৌমা উপায় তো ভেবে নিয়েছে বিধিকে কষ্ট দেওয়ার। এটাই তো আমি চেয়েছিলাম, ভালোভাবে ওয়েলকাম। যাও ভিতরে। হয়ে গেছে বিধি? হ্যাঁ মা। চলো যাওয়া যাক। এই নাও, সাবধানে। হ্যাঁ, সাবধানে করো, ভালো পাটাই প্রথমে রেখো। সাবধানে। বিধি, আমার একটা ফোন করার আছে, তুমি করতে পারবে তো? আপনি যান, আমি করে নেব। তুমি করতে পারবে তো? হ্যাঁ বিধি, নাকি 4-5 জনকে ডাকবো তোমার জন্য? আমি পারবো দিদি, বাড়িতেও তো আমি করতাম। বেশ বেশ, করো করে তাহলে। দিচ্ছি। আমি ভেবেছিলাম তোমাকে আরো কঠিন শাস্তি দেব, কিন্তু আমি বড় বৌমাকেও তার খেলা খেলতে দিতে চাই। তোমায় যতটা কষ্ট দেব সেটা কমই হবে।
বেদ, বেদি তুমি ঠিক আছো তো? হ্যাঁ। এই ভাঙা টুলটা বাড়িতে কেন আছে মা? এক্ষুনি চেঞ্জ করাও এটাকে। এক্ষুনি তো পড়ে যেতে পারতো। সব খারাপ জিনিস আর ফেলে দেওয়া যায় না ঠাকুরপো। আমরা তো এটা নিয়ে কাজ করি। আমি কি করে জানবো যে বিধি এটা দিয়ে করতে পারবে না? হ্যাঁ, দেখুন তো, নতুন টুলটা স্টোর রুমে রেখে পুরনো টুলটা রান্নাঘরে রেখেছিল। কি ব্যাপার বৌদি? হ্যাঁ, আপনি রেখেছিলেন? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি গোবর্ধন? আমি কেন পাল্টাবো এই টুলটা? তুমি হয়তো এটা পাল্টেছো আর ভুলেও গেছো। নামে গোবর্ধন আর মাথায় গোবর ভরা। না না বৌদি, দিব্যিকা বলছি, আমি ওটা রাখিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও ওই ভাঙা জিনিসটা ফেলে দাও আর আর নতুন টুলটা রেখে এসো, যাও। হ্যাঁ বৌদি, আমি সব বুঝে গেছি। বড় বৌমা, তুমি দেখেও বুঝতে পারোনি যে বিধি বেচারি ভাঙা টুলে উঠছে? সত্যি বলছি মা, আমি তো ওতে কোনো খুঁত দেখিনি। এরকম হয় অনেকবার, আমাদের চোখে পড়েই না। বিশেষ করে যখন মানুষের মধ্যে থাকে। ঠাকুরপো, এটা আশা করিনি তোমার থেকে। কিন্তু ঠাকুরপো আমি ভেবেছিলাম যে তুমি শিক্ষা পেয়েছো, কিন্তু তুমি তো একই রকম রয়ে গেলে। বিধি ভালো বলে ও তোমাকে কিচ্ছু বলেনি। এটা ওর উদার মনের পরিচয়। আর তুমি এই বাড়ির বড় বৌমা হওয়া সত্ত্বেও ওর পায়ের আঙুলের নখের যোগ্য নও। মা, আপনি আপনি নতুন বউয়ের সামনে আমাকে... বিধির জন্য তোমার মনে যে ঘৃণার আগুন আছে, তাতে আমি হাওয়া দিতে থাকবো, যাতে তুমি বারবার বিধিকে অপমানিত করো। বিধিমা, এসো, চলো। তোর জীবনটা আমি শেষ করেই ছাড়বো বিধি। যে কথাটা আমাকে শুনতে হলো তার প্রতিদান তোমাকে দিতে হবে। ভাই, ওখানে কোনায় দাঁড়িয়ে কি কথা বলছিস? আয় ভিতরে আয়, এখানে বসে শান্তিতে কথা বল। না না দাদা, ও এক্ষুনি চলে যাবে। তুমি কি করে জানলে যে মা বিধির নামে জমি লিখে দিয়েছে? শোনো, আমি নিজের কানে শুনেছি। তুমি শুধু এটা খোঁজ করো যে মা কোন জমিটা ওই মেয়ের নামে করতে চলেছে। না হলে মায়ের ওর প্রতি যা ভালোবাসা দেখছি, একদিন এরকম না আসুক যে পুরো সম্পত্তি না ওর নামে করে ফেলুক। তুমি শিগগিরই যাও, খোঁজ করো, এক্ষুনি যাও। সম্পত্তি ওর নামে করব না উকিল সাহেব। ওই জমিটা যেটা আমি বিধির নামে করেছি তার কাগজ আমার কাল চাই। আপনি তো আমার উদ্দেশ্য জানেনই। সেটা পূরণ হলেই আমার বিধির সাথে হিসেব নিকেশ শেষ হবে। এই জমির টুকরোটা ওর অধিকার নয়, ওর জীবনের শেষ প্রান্ত। আর একটা কথা, আমি আপনার সাথে পরে কথা বলছি। মা, আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। আসলে আজ আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার জন্য আপনার সাথে ভারতীদের যে অশান্তিটা হলো। ব্যাস, এই জন্য চিন্তা করছো?
ভারতী তো ছোটবেলা থেকে এরকম খুব রাগী, নাকের ডগায় সবসময় রাগ। 3 ভাইয়ের একমাত্র বোনও। কিন্তু আমি কখনো এটা ভাবিনি যে ও এত খারাপ কথাও বলতে পারে। ওকে শিক্ষা দেওয়াটাও প্রয়োজন ছিল। আরে তুমি শ্বশুরবাড়িতে প্রথম রান্নায় মন দাও। কালই তো, তাই না? হ্যাঁ মা। তুমি আমার রান্নাঘরে প্রথমবার উনুন জ্বালাবে আর সবার জন্য কিছু না কিছু রান্না করবে। তোমার মতনই তোমার হাতের রান্নাও সব থেকে ভালো হবে। এখন চিন্তা করো না, যাও গিয়ে বিশ্রাম নাও। প্রথম রান্না অগ্নি পরীক্ষার থেকেও কম কিছু নয়। আচ্ছা যাও। এই বাড়িতে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তোমার কাছে অগ্নি পরীক্ষার চেয়ে কম কিছু হবে না বিধি। দেখতে থাকো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।